ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار اللهم بلغ من سلامنا وصلاتنا إلى نور روزات المدينة المنور রব্বুল আলামিন গভীর নিশীতে কয়ারদি এলাকাবাসীর উদ্যোগে আয়োজিত প্রথম তাফসীরুল কোরআন মাহফিল শেষে হাজার হাজার শ্রোতা নারী পুরুষকে নিয়ে তোমার দুয়ারে ভিক্ষুকের মতো হাত বাড়িয়েছি। জীবন ভরে যত গুনাহ করেছি কোরআনের বরকত নবীর মোহাব্বতে আমাদের সকলের জিন্দেগীর तमाम গুনাহ রাশি মাফ করে দাও। গুনার বোঝা মাথায় লইয়া দেশ বিদেশে ঘুরি, কোন দিন জানি আজরাইলের হাতে ধরা পড়ি। মাটির দেশে বাড়ি আমার, মাটির দেশে ঘর, এ দুনিয়ায় আপন যারা সবাই হবে পর। কয়ারদির ঐতিহাসিক তাফসীরুল কোরআন মাহফিল থেকে গুনাহ নিয়ে যদি গভীর নিশীতে বাড়ি ফিরতে হয়, কোথায় গেলে গুনাহ মাফ হবে আমাদের জানা নাই। ভিক্ষুক যদি এক দরজায় ভিক্ষা না পায় আর এক দরজায় গেলে ভিক্ষা পায়। আয় আল্লাহ, রহমতের সময়ে তোমার রহমত থেকে যদি আমাদেরকে তাড়ায়া দাও। আমাদের তো যাবার মতো আর কোনো আল্লাহ নাই, আমাদের তো যাবার মতো আর কোনো মাবুদ নাই, আমাদের তো যাবার মতো আর কোনো আল্লাহ নাই। আল্লাহ, তোর দুয়ারে ভিক্ষুকের মতো হাত বাড়িয়েছি, আমাদের জিন্দেগীর तमाम গুনাহ রাশিগুলো মাফ করে দাও। রহিম জানি আসিয়াছি মাওলারি দরবারে, হে আল্লাহ তারায়ও না মোরে। তোমারি দরজার গোলাম তোমারি দুয়ারে, আসিবারও কথা ছিল নিয়ে নেকের বোঝাম, ভাগ্য দোষে আসতে হলো নিয়ে পাপের বোঝা। আয় আল্লাহ, পাপের কারণে আমার হাত দুইটা না পাক, গুনাহের কারণে আমার জবান না পাক, গুনাহের কারণে আমার পা দুইটা না পাক। আমার গুনাহের খবর যদি আমার মা জানতো, আমাকে সন্তান বলে পরিচয় দিত না। গুনাহের খবর যদি আমার বাবা জানতো, আমার ছেলে বলে পরিচয় দিত না। আমার স্ত্রী জানলে আমাকে স্বামী বলে মানতো না, আমার সন্তানেরা জানলে আমার আব্বা বইলা ডাকতো না। আল্লাহ, সেই গুনাহের বোঝা মাথায় নিয়ে তোর কোরআনের ময়দান থেকে যদি খালি ফিরতে হয়, আমাদের মতো কপাল পোড়া আর কেউ নাই। কোরআনের বরকত নবীর মুহাব্বত আমাদের জিন্দেগীর গুনাহগুলোকে মাফ করে দাও। একবার মুহাব্বতে বলেন আল্লাহ, না হয় নাই মুহাব্বতে বলেন আল্লাহ। তিনবার মুহাব্বত আল্লাহরে ডাক দেন আল্লাহ, আবার বলেন আল্লাহ, আবার বলেন আল্লাহ। আল্লাহ, তোর বান্দাগুলো তোরে ডাকে, তোর কলিজার মধ্যে কি একবার মায়া লাগে না? কার কান্নার ফুপান আওয়াজ, চোখের পানি তোর আরশে গিয়ে ধাক্কা খায়। তার হাতকে জড়িয়ে করে আমাদের দোয়া মুনাজাতকে কবুল আর মঞ্জুর করে নাও। আয় আল্লাহ, চালাম কোরআনের মাহফিল বাদাসর থেকে দীর্ঘক্ষণ পর্যন্ত আলোচনা হয়েছে। ভুল ত্রুটি মার্জনা করে সওয়াব যা দিয়েছো কোটি গুণ বাড়ায়া নবী পাকের রওজা সোনার মদিনাতুল মুনাওয়ারায় পৌঁছে দাও। নবীর পাশে আবু বকর ওমর হয়ে জান্নাতুল বাকি, জান্নাতুল মুআল্লা। তামাম মাটির নিচে যত মুর্দেগান ইমানের সাথে ঘুমিয়েছে আদম থেকে পর্যন্ত, চার তরিকার, চার পীর, চার মাযহাবের চার ইমাম, আয় আল্লাহ তাআলা রব্বুল আলামিন সিলসিলায়ে ফুরফুরা, সিলসিলায়ে জনপুর,
সিলসিলায় চরমনাই সহ ভান্ডারিয়া দরবার, ডুবরা দরবার, দারিয়াপুর দরবার, এমনি করে করে যত হক সিলসিলা আছে আল্লাহ প্রত্যেক তোমার ওলি তোমার বন্ধুদের রূহ মুবারকে সওয়াব পৌঁছে দাও। আল্লাহ তোর দুয়ারে হাত বাড়াইলেম বড্ড বেশি মনে হয়ে যায় মায়ের কথা, কেমন করে ভুলে যাব বাবার কথা। মাথার ঘাম পায়ে ফেলে আমাদেরকে মানুষ করার জন্য বাবা ছিল পাগল পাড়া, নারী সেরা ধন মায়ের, আমরা মায়ের কলিজা সেরা রক্তের উপরে সাঁতরায়া আমরা দুনিয়াতে আসছি। মা প্রসবের কষ্ট ভোগ করেছেন, 2-2.5 বছর পর্যন্ত দুধ খাওয়ায়া তিলে তিলে আমাদেরকে মানুষ করেছে। মায়ের স্তন চুষে দুধ খেতে খেতে মায়ের জৈবনটা নষ্ট করে দিয়েছি। একবার মায়ের বাম দিকে প্রস্রাব করেছি, মা ডান দিকে রেখেছে, আবার মায়ের বুকের উপরে প্রস্রাব করে দিয়েছি, মা নামাজ পড়তে পারে নাই। আজকে ওই মা বাবা যাদের কবরে আল্লাহ মা বাবার কবর গুলোকে জান্নাতের বাগান বানায়া দাও। মরিয়া গিয়াছে যারো মা ও বাপ, আল্লাহ তুমি তাদের গুনাহ করো মা। একবার বলেন না মা, একটু আবেগ দিয়ে বলেন না মা, একটু ভালোবাসা মিশ্রিত কণ্ঠে বলুন না মা। একবার বলেন না বাবা, বাবা কোথায় চলেছ আমাকে সারিয়া, দুঃখ পেলে বলবো কারে বিনায়া বিনায়া। আল্লাহ আমাদের মধ্যে যাদের দাদা দাদি নানা নানি ভাই বোন আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী এই কয়ারদি গণস্থানে যত মর্দে গান জনমের মতো ঘুমিয়েছে আল্লাহ সবাইকে আপনি মাফ করে দেন। আয় আল্লাহ যারা কষ্ট করে করে তাফসীর মাহফিল শোনার জন্য আসলো, আমরা যারা বলার জন্য আসলাম, কিয়ামতের ময়দানে কয়ারদির মাহফিল আমাদের নাজাতের জরিয়া বানায়া দিও। আয় আল্লাহ তাআলা আমার যুবক ভাইয়েরা মুরব্বীদের পরামর্শে অনেক কষ্ট করে করে বিশেষ করে মসজিদের ইমাম সাহেব মাওলানা আনসার উদ্দিন সাহেব, সভাপতি সাহেব মসজিদের আমার আব্দুর রাজ্জাক ভাই, মিজান ভাই, অন্যান্য সোহেল ভাই, যুবকেরা আব্দুর রহমান ভাই, আয় আল্লাহ কষ্ট করে করে তোর কোরআনের বাগান সাজিয়েছে। আয় আল্লাহ তাআলা এই কোরআনের বাগানকে কিয়ামত পর্যন্ত এখানে কায়েম ও দায়েম রেখে দাও। আয় আল্লাহ আমি মুসাফির মানুষ, হাত বাড়াইছি আমার হাত খালি ফেরাই নাই। মসজিদের উন্নয়নের জন্য কেউ 5,000 2,000 5 মন 2 মন করে করে পেঁয়াজ দিয়েছে। সর্বশেষ পকেটে যতটুকু ছিল তাও তোমার ঘর মসজিদের জন্য দিয়েছে। আল্লাহ দানের বরকতে তাদের ধনী কোন গণী করম, বিপদ আপদ বালা মুসিবত দূর করে দাও রব্বুল আলামিন। এই কয়ারদি জামে মসজিদকে তুমি দিনের মার্কাজ হিসাবে কবুল করে নাও। মসজিদের ইমাম সাহেবের হায়াতকে দারাজ করে দাও। আয় আল্লাহ আমার ভাই মাওলানা রজব আলী সাহেব, আয় আল্লাহ আমার মিতা মাওলানা আবু বকর সাহেব, আয় আল্লাহ তাআলা আমার আগে কথা বলেছে মাওলানা আবুল কাশেম সাহেব, সবাইকে দিনের জন্য আল্লাহ তুমি রাহনুমা বানায়া দাও। আয় আল্লাহ জিকির মাহফিল পরিচালনা করেছে মাওলানা ইমরান ভাই, আল্লাহ তাকে দিনের হাদি বানায়া দাও রব্বুল আলামিন। পর্দার অন্তরালে কোন মা কোন বোন যেন তার আব্বাকে হারিয়েছে, বাবাই থাকলে কত নায়র নিতে আসতো, মা থাকলে টেলিফোন করে খবর নিত। আয় আল্লাহ মা বোনদের মা নাই বাবা নাই, কে বা স্বামী হারিয়েছে, সন্তান হারিয়ে পাগলের মতো কান্দে। এখন আর কেউ বাবার বাড়ি থেকে টেলিফোন কইরা খোঁজ নেয় না, নায়র নেওয়ার জন্য বাবা আর কোনোদিন তার বাড়িতে আসে না। ভাইদেরকে ফোন দিলে তারাও ব্যস্ততা দেখায়, নেবার জন্য কোনোদিন ভাইয়েরাও আসে না। যেই মা বোন তার মা বাবা স্বামী সন্তান হারিয়েছে, ওই মা বাবার আপনজনদের কবরগুলোকে আল্লাহ তুমি জান্নাতের বাগান করে দাও রব্বুল আলামিন। আমার এই মা বোনদেরকে রহিমা ফাতেমা খাদিজার উত্তরসূরি বানায়া দাও, স্বামীর খেদমত করে করে জান্নাত লাভের তৌফিক দিয়ে দাও। আমার যে সমস্ত বোনদের বিবাহ হয় না আল্লাহ সুপাত্রের ব্যবস্থা করে দাও। এই কয়ারদি এলাকার উপর আল্লাহ তোমার খাস রহমত নাজিল করে দাও।
আয় আল্লাহ আমার যুবকেরা হাত বাড়িয়েছে, ওদেরকে খালিদ বিন ওয়ালিদের মতো কবুল করে নাও। বৃদ্ধ বাবাজিদেরকে সেদিন আবু বকরের মতো বানায়া দাও। আয় আল্লাহ ছোট্ট ছোট্ট বাচ্চারা হাত তুলেছে, ওদেরকে মাজার মুআব্বিজের মতো কবুল করে নাও। আয় আল্লাহ তাআলা মাইক অপারেটর ভাই আগামী বছর এই মাহফিলের জন্য অনেক বড় স্যাক্রিফাইস করেছে। আলেম মানুষ এই কয়ারদিবাসীকে কিছু দিতে পারলাম না, 2 ফোঁটা চোখের পানি দাখিল করে দিলাম। জীবন চলার তাগিদে কখনো যদি তারা কিছু চেয়ে বসে, আল্লাহ খালি ফিরাইও না। আয় আল্লাহ মাইক অপারেটর ভাই আমার ভাইয়ের এই ব্যবসার মধ্যে আল্লাহ তুমি কোরআনের স্যাক্রিফাইসের কারণে বরকত বাড়ায়া দাও। রব্বুল আলামিন তোমারে আমরা ডাকতে পারি না, ডাকার মতো তৌফিক দাও। কোন আমল করলে নবীর স্বপ্নে দেখা যায় সেই দিকে যেতে পারি নাই, ঘুমের ঘরে নবীর দিদার নসিব করে দাও। রব্বুল আলামিন মক্কা মদিনায় ডাক পড়ে গিয়েছে, কত মানুষ পাসপোর্ট জমা দেয়, কত মানুষ টাকা দাখিল করে। আমরা গরিব দুঃখী কাঙ্গাল চোখের পানিতে বুক ভাসাই। যারা এখনো মক্কায় যেতে পারে নাই, মদিনায় যেতে পারে নাই, ওই মক্কা মদিনার পাগলদেরকে মক্কা মদিনা না দেখাইয়া কাফনের কাপড় পরাইও না। আল্লাহ সবার ডাকে সাড়া দিও, নীরব চাইকো না। কৌশল করে লইয়া গো যাইও সোনার মদিনা। রব্বুল আলামিন মালাকাল মাউত আজরাইল যেদিন পাঠাইবাম, আয় আল্লাহ জান আমার সোহেল ভাই দোয়া চেয়েছে তার মা বাবা অন্ধকার কবরে। সোহেল ভাইয়ের মতো আরো যারা মা বাবা হারিয়েছে সকলের মা বাবাকে আপনি মাফ করে দেন। যেদিন মালাকাল মাউত আজরাইলকে পাঠাইবাম, আয় আল্লাহ কেমনে কথা বলি, কোন ভাষায় বলি? আমি তো আপসেট হয়ে যাচ্ছি আল্লাহ, কেমনে কথা বলবো? এখানে অনেক মাদ্রাসার তলবে এলেমেরা আছে। আল্লাহ আমার এই ছোট্ট ছোট্ট ছাত্র ভাইদেরকে দিনের জন্য আল্লাহ তুমি হাদি বানায়া দাও। আল্লাহ দিনের জন্য ওদেরকে বড় আলেম বানায়া দাও। আল্লাহ ওদেরকে কোরআনের মুফাসসির বানায়া দাও। রব্বুল আলামিন যেদিন মালাকাল মাউত আজরাইল আসবেন, প্রাণ বায়ুটাকে বের করে নিয়ে যাবেন, ওই কঠিন বিপদের কালে মুসিবতের সময় নেককার সন্তান কিংবা হক্কানি আলেম পাশে বসাইয়া সূরা ইয়াসিন কানে শুনাইয়া নবী পাকের নূরের চেহারা মোবারক সামনে ভাসাইয়া আরামের মউত দিও। নবীর নূরের চেহারা দেখতে দেখতে জবানে জারি করে দিও মধুর বাণী, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।